প্রাপ্ত হয়েছে। তাই মজলুমের দোয়া, মজলুমের বরদোয়া দুইটাই আল্লাহ কবুল করে, যার জন্য হারাম বক্ষণ করে আপনি আবার দোয়া করছেন। তো এই দোয়া বাহ্যিক কবুল হওয়ার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা ইহসান করে যে কারোর দোয়া কবুল করতে পারেন। কেউ হারাম বক্ষণ থেকে বাঁচতে পারেন না কোনো কারণে, হয়তো নিরুপায় হয়ে আছেন তিনি, তো এর মানে এই না যে তিনি দোয়া ছেড়ে দিবেন। বিশেষ করে নিরুপায় ব্যক্তি নিরুপায় হয়ে যদি হারামে লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শর্ত সাপেক্ষে কোনো পরিস্থিতিতে জায়েজ হতে পারে নিরুপায় হলে। তো অবস্থা যাই হোক না কেন, এই অবস্থায় তার দোয়া অব্যাহত রাখতে হবে এবং হারাম থেকে তাকে বেরিয়ে আসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে যারা ঈমান আনিয়াছ, তোমরা রবের মোস্তানি সাহায্য চাও সালাত এবং সবুরের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ সবুরকারীর সাথে থাকেন। सल्लल्लाहु नबियाना सल्लल्लाहु मुहम्मदीन या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए, या अली या मुश्किल कुशा अली या पंचतन पाक अली या सुनी ज़ात अली। जाने मन ने सरम बना में हुसैन, मुना में गुलाम गुलामान हुसैन, शाहस्त हुसैन बद शाहस्त हुसैन, दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। আমি সর্বপ্রথম আমার মহান মুর্শিদ কিবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফি আনহুর নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এই জগতের সমস্ত অলিয়া উলিয়ায়ে কেরাম, আল্লাহর মহান কামেল অলিদের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আল্লাহর হাবিবের বংশধর পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম শহদানে কারবালা নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন সরওয়ারে কায়নাত তাজেদারে হরম তাজেদারে মদিনা আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে রব্বুল আলামিনের দরবারে হাজারো সেজদা ভক্তি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আজকে আপনাদের সামনে দর্শক মণ্ডলী হাজির হলাম। আজকে আমি কিছু আলোচনা করব, সেটি আমাদের সমসাময়িক বিষয় নিয়ে। যে আপনারা জানেন গত 29শে সেপ্টেম্বর 2024 সাল রোজ রবিবার রাত 9টা 48 মিনিটে ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নে চাকুলিয়া গ্রামে শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীরের পবিত্র মাজার শরীফে এবং তার বসত বাড়িতে যে আমি কাজী জাবের আহমেদের উপরে যে ওহাবি ধর্মান্ধ যে উগ্রবাদী এই জঙ্গি গোষ্ঠীর হামলায় আমার বাবার বাড়ি বসত ভিটা এই বাড়িঘর ভাঙচুর করা হয়, মাল সামান লুট করা হয় এবং মাওলানা কাজী আফসার উদ্দিন আল সুরেশ্বরী আল জাহাঙ্গীরের মাজার ভাঙার অপচেষ্টা চালানো হয় এবং আমি কাজী জাবের আহমেদকে এবং আমার পরিবারকে হত্যার চেষ্টা করেন একদল দুর্বৃত্তরা, একদল জঙ্গি সন্ত্রাসীরা। এবং ঘটনার যে রাত ছিল 9টা 48 মিনিট থেকে প্রায় রাত 1:30টা পর্যন্ত আনুমানিক কন্টিনিউ তারা আমাদের বাড়িতে হামলা করতে থাকে 3 হইতে 3.5 ঘন্টা। সেটি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ চলে এবং আমাদেরকে রাত 1টার পরে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর সহায়তায় সেই হামলা
সেনাবাহিনী এবং পুলিশ মিলে নিয়ন্ত্রণ করেন এবং আমাদেরকে তারা ওইখান থেকে সসম্মানে উদ্ধার করে আমাদেরকে নিরাপদ স্থানে যার যার নিরাপদ স্থানে পৌঁছে দেন। আইনশৃঙ্খলা বাহিনীর সচক্ষে দেখেছেন তাদের বর্বরতা, তাদের নির্মমতা, তাদের নির্যাতন। তারই ফলশ্রুতিতে 29 তারিখের পরে 30 তারিখে এই লাইভ দেখার পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমার আত্মীয় স্বজন, আমার ভক্তবৃন্দ, আমার বন্ধু বান্ধব এবং আমাদেরকে যারা ভালোবাসেন, এই রকম অসংখ্য মানুষের মধ্যে কিছু মানুষ আমাদেরকে দেখতে চাকুলিয়া গ্রামে এসেছিলেন। অসংখ্য ভক্তবৃন্দ, আশেকান জাকেরান, বিভিন্ন দরবারের বিভিন্ন স্থানের বিভিন্ন শহরের মানুষ এসেছিলেন। তাদেরকে এই দুর্বৃত্তদের মধ্য থেকে তাহাদের অনুমতিক্রমে অনেকগুলো লোক মিলে এই মেহমানগুলোকে বেধড়ক মারধর করেন, হাতুড়ি দিয়ে পিটান, রড দিয়ে, মোটা রড দিয়ে তাদেরকে প্রহার করেন, পেটান, লাঠি দিয়ে, এবং তাদেরকে গুরুতর আহত করেন। কারো হাত ভাঙেন, কারো পাও ভাঙেন, কারো ভয়ঙ্কর জখম এবং চোট পৌঁছান তারা, এবং একজনকে অন্ডকোষের মধ্যে গুরুতর আহত করেন। একজনের কানের পর্দা ফাটায় দেন, রক্ত কান দিয়ে বের হয়। এবং তাদের মধ্য থেকে যে সমস্ত মেহমান আসছিল তাদের মোবাইলগুলো এবং টাকা পয়সা তারা ছিনতাই করে রেখে দেন। এর মধ্যে যাদের নাম সবচেয়ে বেশি আসছে তার নাম হইল চটপটি বিক্রেতা দিনাজ মিয়ার ছেলে রনি। সে পেশায় চটপটি বিক্রি করেন। আসছে যে মোবাইলে জুয়া খেলেন তার নাম শাকিল, হাসু মিয়ার ছেলে। আসছে জাকিরের কথা, আসছে শাওনের কথা, আসছে রাব্বির কথা, আসছে রাব্বি চৌধুরীর কথা, এবং পাপ্পু মাইনুদের কথাও এসেছে, এবং আরও অনেকেই আছেন। এটি তদন্তে আছে, এটি আইনশৃঙ্খলা বাহিনী বের করবেন। তা আমরা যে মামলাটি এর কারণে আমাদের 29 তারিখে বিকেলে একটি জিডি করি আমরা থানায়, হামলার পূর্বেই, এবং হামলা হওয়ার পরে আমাদেরকে নিয়ে একটি মিথ্যা মামলা চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের মৌলভী সাহেব, ইমাম সাহেব, তিনি করেন। এই মিথ্যা মামলা করেন উনি 4 তারিখে। তার পরিপ্রেক্ষিতে এবং পরবর্তীতে আমরা আমাদের হামলার বিষয়ে আমরা একটি মামলা দায়ের করি। যে মামলা দায়ের করা হয় সেই মামলার আসামিগুলো তাহারা যে আস্পর্ধা এবং তাদের যে বর্বরতা এবং মিথ্যা গুজব ছড়ানো, আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার পীর ও মুর্শিদকে নিয়ে মিথ্যা অপপ্রচার গুজব রটানো হয়। আমার পিতা মৌলানা কাজী আফসারউদ্দিনের কে নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে গুজব মিথ্যা রটানো হয়, এবং আমাকে এবং আমার পরিবার সহ তাহারা বিভিন্ন প্রকার হুমকি ধামকি এবং মিথ্যা গুজব রটায়। উপজেলা পরিষদে একটি মানববন্ধন করেন, এবং সেখানে আমাদের গ্রামের মানুষ আমরা 20-30 জনও দেখতে পাই নাই, সবই অপরিচিত, বাহিরের বিভিন্ন জায়গা থেকে তারা এগুলোকে আনছে, মাথায় টুপি পরায়, পাঞ্জাবি পরায় নিয়ে আসছে। এবং তারাও দেখে, যারা আমাদের গ্রামের না, তারাও বলে আমরা চাকুলিয়াবাসী ছাড়ব না। যারা সবচেয়ে বেশি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তাদের কেউই আমাদের গ্রামের না, 2-1 জন ব্যতীত। তো যাই হোক, যে এই আত্মপান্ত আপনারা সবাই জানেন, কিন্তু বিষয়টি হলো মামলা হওয়ার প্রায় 45 দিন হয়ে গেল একজন আসামি সে ধরা পড়েছে। পরবর্তীতে তারা আইনকে কতটুকু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল না। অনেক চেষ্টা করেছেন তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে
এই যে এত বড় ঘটনার যে একটি মামলা হয়েছে, সেই মামলাকে যেন আমরা উঠিয়ে নেই। বিভিন্ন প্রকারভাবে তারা হুমকি ধামকি আমাদেরকে দিয়েছেন। তা আমরা ধৈর্যের সাথে সেগুলো মোকাবেলা করেছি এবং যখন তারা দেখেছেন কোনোভাবেই এটি হচ্ছে না, মামলা হওয়ার ৪৫ দিন পরে যারা এই ৪৫ দিন পরেই আমাদের বিরুদ্ধে মসজিদের মাইক দিয়ে মিথ্যা রটানো, মসজিদের মধ্যে বসে মিথ্যা গুজব ছড়ানো, বেফাইস মন্তব্য করা, উল্টোপাল্টা, এমনকি এখনও পর্যন্ত যে মেহমানগুলো এলাকায় আসে তাদেরকে তাহারা লাঞ্ছিত এবং প্রহার করার জন্য তারা সব সময় প্রস্তুত অবস্থায় থাকে। তার প্রমাণও আমরা পেয়েছি। গত ৩ দিন আগেও আপনার নরসিংদী থেকে একজন মেহমান গিয়েছিলেন রায়পুরা, হ্যাঁ নরসিংদী থেকে গিয়েছিলেন, তাকেও তারা লাঞ্ছিত এবং মারার জন্য ধরেছেন। তিনি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্টে বললেন। তো এখন কথা হইল যে আমার সাথে তাদের ধর্ম বিষয়ে কোনো প্রকার শত্রুতা এগুলো নেই, এগুলো নিছক গুজব। এটি তাদের প্রতি হিংসার ফসল। এই তৈয়বুর রহমান খান নরপিশাচ, বিশ্ববাটপার মিথ্যুক এবং এলাকার ত্রাস এবং এই এলাকার কুখ্যাত একজন ব্যক্তি, যিনি কথিত পীর, কথিত খানদানি পীর, বাপদাদার নাম বিক্রি করে চলেন। আদর্শ চরিত্র বলতে তার কিছুই নাই। তিনি 8 থেকে 10টি বিবাহ করেছেন, তার মধ্যে অনেককে তালাক দিয়েছেন। তিনি আদম ব্যবসা করেন, শুনতে পেরেছি, জানতে পেরেছি এবং প্রমাণও পেয়েছি এবং বিচার সালিশও হয়েছে, উত্তম মাধ্যমও তাকে কিছু দেওয়া হয়েছিল। এবং জবরদখল, জমি দখল, বাটপারি, চিটারি সব কিছু। এবং জোয়ান বয়সে সমনা নামের একজন ব্যক্তি, আমাদের চাকুলিয়ারি উত্তরপাড়া নিবাসী সালেম মিস্ত্রির ছোট ভাই সমনাকে তারা 5 ভাই মিলে মার্ডার করেন। সেই পুরনো অভিজ্ঞতা, মার্ডারের চর্চা, ভূমিদস্যু এবং এই তৈয়ব খান, তিনি যে বিবাহ করার এবং তাবিজ তুম্বা কুফুরি কালাম করার যে পুরনো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটি আমাদের উপরেও অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলেন। আমরা শুনতে পেলাম যে তার যারা শিষ্য আছেন তাদের খাসিলত চরিত্র ঠিক এই রকম। তো সেই কুখ্যাত তৈয়ব খানের সঙ্গী সাথী যারা আমাদের মামলার আসামি, 19 জনের মধ্যে 15 জন আজকে আদালতে হাজির হয়েছিলেন জামিনের জন্য। মহামান্য আদালত এর ভিতরে যারা সুনির্দিষ্ট অভিযুক্ত এবং কুখ্যাত ব্যক্তিবর্গ, এই তাদের মধ্য থেকে 2 জনকে জামিন নামঞ্জুর করে হাজতে তথা কারাগারে তাকে বন্দী করেন। একজন হচ্ছে সাইদুর রহমান, আরেকজন হচ্ছে এমদাদুল হক। তো এই সাইদুর রহমান এবং এমদাদুল হক, এই 2 জনই হলো তৈয়ব খানের প্রধান শিষ্য এবং চেলা। তৈয়ব খান বিয়ে করছে 8 থেকে 10টি, তার চেলা এমদাদুল হক তিনি বিয়ে করেছেন শুনেছি আমি 4টি। এখন 5 নাম্বার বিয়ে রানিং ছিল শুনলাম, মানুষ বলতা বললি করে যে ইতিপূর্বেই তিনি শ্বশুরবাড়ি অলরেডি চলে গেছেন। তো যাই হোক, এই মহামান্য আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন, হাজতে প্রেরণ করেছেন জামিন না মঞ্জুর করে। আর অনেকের জামিন মঞ্জুর করা হয়েছে। তো এখন এই বিষয় নিয়েও আমি শুনতে পেলাম আমার এলাকায় আজকেও মসজিদের মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়েছে এবং বিভিন্ন মিথ্যা রটাচ্ছে। এবং আমাদের মামলার মূল একটা আসামি, তার নাম আলী আকবর, যিনি সাদাপুর মসজিদের ইমাম। এই কুখ্যাত ব্যক্তিটি
যিনি মিথ্যার উপরে মিথ্যা, বাটপারি, এই সমস্ত গুজব বলতেছেন এবং তার পিছনে মানুষ কিভাবে নামাজ পড়েন, এটাই হইল সেই মুসল্লিদের বিষয়ে কারণ এই ব্যক্তিটির মতো কাজ্জাব, মিথ্যাবাদী এবং গীবতকারী আপনারা খুব কমই দেখেছেন। যিনি দেখতে যেই রকম তার চরিত্রটাও মাশাল্লাহ ওই রকম। এই এমদাদুল হক মুফতি আলী আকবর যে মিথ্যাচার এবং গুজব এবং মারামারির মধ্যে সশরীরে তিনি এই হামলার মধ্যে সশরীরে হাতিয়ার সহ ওইখানে উপস্থিত থাকেন। তো কাজেই সবাইকে উস্কানি এবং হুকুমদাতা এবং সশরীরে থাকেন। তিনি এই যুগশ্রেষ্ঠ ইসলাম গবেষক ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল কালান্দার বাবা জাহাঙ্গীরকে নিয়ে মিথ্যাচার এবং গীবত করেন। তিনি শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীরকে নিয়েও মিথ্যাচার করেছেন। আমি কাজী জাবের আহমেদকে নিয়েও মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। এখন তিনি বলতেছেন আমি নাকি মিথ্যা মামলা করেছি। এত বড় ঘটনা ঘটাইলেন, 40 জন মানুষ আহত করলেন, বাড়িঘর ভাঙচুর করলেন, লুটপাট করলেন, অগ্নি সংযোগ করলেন, 2 প্লাটুন সেনাবাহিনী, একজন মেজর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে আইসা মাননীয় এসপি মহোদয়, মাননীয় ওসি মহোদয়, তদন্ত ওসি মহোদয় এবং এএসপি মহোদয় এবং এইরকম আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা এসে আপনাদেরকে থামায়। এলাকার নেতৃত্ব, স্থানীয় যে মান্যবর ব্যক্তিবর্গ ছিলেন তারা আপনাদেরকে থামাইতে পারেন না। তাহারাও তো মাইক দিয়ে আপনাদেরকে এই গ্যাঞ্জাম করতে নিষেধ করেছেন, তাদের কথাও তো আপনারা মানেন নাই। তারপরেও বলেন মিথ্যা মামলা। আপনারা যে মামলা করছেন সেটা কি মামলা? ওটা কি সত্য মামলা? জাতির কাছে প্রশ্ন। এই রকম মিথ্যাবাদী ইমাম যদি হয় তা মুসল্লির হাল কী হইব? এইরকম গীবতকারী, গুজব রটনাকারী, মানুষ হত্যাকারী, মানুষের সম্পদ লুটপাটকারী, এইরকম চোর চোট্টা যাহারা কি করে ইমাম হয় মসজিদের, তাদের মুসল্লির হাল কি? এইটাই প্রশ্ন। এই ইমামের পিছনে আজও পর্যন্ত কিভাবে নামাজ পড়ে মানুষ, আর উনি মসজিদের মতো পবিত্র স্থানে কিভাবে থাকে, এটাই প্রশ্ন। তাদের অনেক কথা আছে। তারা বলে ইমানের দাওয়াত দিতে আসছিলাম, দিনের দাওয়াত দিতে আসছিল। দিনের দাওয়াত কে দিবে? চোর কি দিনের দাওয়াত দিতে পারে? অগ্নি সংযোগকারী কি দিনের দাওয়াত দিতে পারে? হত্যাকারী কি দিনের দাওয়াত দিতে পারে? কোনো নেশাখোর, কোনো বাটপার, কোনো জুলুমকার সে কি দিনের দাওয়াত দিতে পারে? খেয়াল করেন তো, আমরা দেখি অনেক সময় দিনের দাওয়াত দেওয়ার ছেলে সারা বছর কি করে? নেশা করে, মদ গাঁজা হিরোইন খায়, আকাম কুকাম করে, খুন করে, মার্ডার করার পরে বাপ মা এখন দেখে যে বাঁচানোর উপায় নাই, তারে দিনের দাওয়াত দিবার লেগে তাবলিগে পাঠাই দিলাম। এখন প্রশ্ন আসে, এই লোকটা কি দিনের দাওয়াত দিবে? সে নিজে কি দিনে আছে? আপনি যাহাদেরকে নিয়ে আপনারা আসলেন, আপনারা নিজেরা দিনের মধ্যে আছেন না? আপনারা লেবাসদারি। আপনারা যদি দিনের মধ্যে থাকেন, দিনের দাওয়াত দিতে আইসা মুরগি চুরি করে নিলেন কেমনে? দিনের দাওয়াত দিবার আইসা সম্পদ লুট করলেন কেমনে? দিনের দাওয়াত দিতে আইসা আপনারা কেন বাড়িতে, বসত বাড়িতে অগ্নিসংযোগ করলেন, মোটর সাইকেল পোড়ায় দিলেন অন্যের মাল? দিনের দাওয়াত দেয় কে? যে দিনের মধ্যে অবস্থান করে, যে শুদ্ধ নফস, পরিতৃপ্ত নফস, শান্ত নফস, যাকে দিনের দাওয়াত দেবার জন্য আল্লাহর ওলিয়ে কামেল মনোনীত করেছেন, আল্লাহর রসুল মনোনীত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে মনোনীত করেছেন, তিনি দিনের দাওয়াত দেবেন। দিনের দাওয়াত তো বাবাখোর, গাঁজাখোর এবং এই ইয়াবা ব্যবসায়ীদেরকে নিয়ে হয় না। আপনাদের সাথে যে চটপটির দোকানদার রনি, সে দিনের দাওয়াত দিতে আসছে, দিনের দাওয়াত দিবার মানুষে হাতুর দিয়ে পিটায়, এটা কোথায় পাইলেন? দিনের দাওয়াত কি মানুষকে হাতুর দিয়ে পিটাইয়া দেয়? দিনের দাওয়াত কি মানুষকে রড দিয়ে, রামদা দিয়ে, ছুরি দিয়ে কুপায়া দেয়? কেমন দিন আপনারা পালন করেন? আর আপনাদের দিন কেমন যে আপনারা শিশু আপনাদের হাত থেকে, অত্যাচার থেকে রেহাই পায় না এবং
নারীরা আপনাদের অত্যাচার থেকে, আপনাদের বেফাঁস মন্তব্য থেকে রেহাই পায় না। বৃদ্ধরা আপনাদের আঘাতে রক্তাক্ত হয়, শিশু রক্তাক্ত হয়, নারীরা রক্তাক্ত হয়, এবং নিরীহ নিরপরাধ মানুষ, মেহমান মানুষ আপনাদের হাতে রক্তাক্ত হয়েছে এবং আপনাদের হাত থেকে চরম আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই মজলুমের দোয়া, মজলুমের বরদোয়া দুইটাই আল্লাহ কবুল করে, যার জন্য আজকে আপনাদের হাজতে প্রবেশ করতে হলো। হাজতের প্রবেশকারী সেই এবং একজন গুরুতর অপরাধী, তার বিন্দুমাত্র আফসোস হয় না যে সে ভুল করছে। রাত 10টার সময় দিনের দাওয়াত দেবার জন্য জগতে কোন ব্যক্তি 500-700 মানুষ নিয়ে কাহারো বাড়িতে গেছে দেখাইতে পারবেন আজ পর্যন্ত? এই পৃথিবীর বুকে কোন আলেম, কোন ব্যক্তি, কোন নবী রাসূল 5 থেকে 600 মানুষ নিয়ে রাত 10টার সময় ঘুমন্ত পরিবেশে এই দাওয়াত দিবার যায়? দিনের দাওয়াত দিবার যায়া এই মানুষগুলোকে হত্যার চেষ্টায় 3.5 ঘন্টা হামলা করেন, এবং সেগুলো দেশের 5টা টিভি চ্যানেলে খবরে আসে। এনটিভিতে, আর টিভিতে, যমুনা টিভিতে এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল এবং 71 চ্যানেলে আসে। দ্য ডেইলি স্টারে ইংরেজি পত্রিকায় এই খবরটি ছাপা হয়, এবং আমার দেশ এবং এই যে জনকণ্ঠ, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, এই সমস্ত স্থানে এই সংবাদটি স্থান পায়। তাই আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, সারা দেশের মানুষকে এই বর্বরোচিত হামলার বিষয়টি অবগত করার জন্য, এবং আপনাদের সহযোগিতায় এই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। আজকে আদালতে, মহামান্য আদালতের সামনে তারা নিজের নাম পর্যন্ত বলতে রাজি না। তারা ঠেলাঠেলি করে নামই বুইলা গেছে, এরকম একটা ভাব, নাম জানে না এরকম ভাব। মানুষকে হত্যার চেষ্টা করেন, নিজের নৈতিক চরিত্র ভালো না। এমদাদুল হক, তিনি 4 থেকে 5টি বিবাহ করেন, তার বিরুদ্ধে শুনেছি অনেক অভিযোগ, জমি জমা সংক্রান্ত অভিযোগ এবং অত্যাচার, এবং তার যে ব্যবহার আচার খুবই জঘন্য, প্রচণ্ড উগ্র, উগ্রেরও উগ্র। সেই সমস্ত লোকগুলো এই নিরীহ মানুষগুলোকে আঘাত করেছেন। এই রনি নামের যে ছেলেটি দিনাজ মিয়ার, যিনি চটপটি বিক্রেতা, চা বিক্রেতা, এই ছেলেটি এই 50-60 জন মানুষকে যে প্রহার করেছে তার মধ্যে অন্যতম, এবং সে অধিকাংশ মানুষের মোবাইলগুলো ছিনতাই করে রেখেছে, এবং সে টাকা মানুষের, একজনের 40,000 টাকা ছিনতাই করেছে, এবং অন্যান্য মানুষের পকেটে যে সমস্ত টাকা পয়সা ছিল সব ছিনতাই করেছে। তো এই ছিনতাইকারী নিয়ে দিনের দাওয়াত দিবার গেছেন। দিনের দাওয়াত দেনেওয়ালাগুলোকে দেখেন, জুয়াখোর শাকিল, এই ছিনতাইকারী শাকিল, এই রনি সে মোবাইল চোর, মোবাইল ছিনতাইকারী, টাকা চোর, টাকা ছিনতাইকারী এবং মানুষকে প্রহারকারী। সেই ব্যক্তি যে নিয়া তৈয়ব খান দিনের দাওয়াত দিতে গেছে, তৈয়ব খান নিজেও খুনি, নিজেও দালাল, নিজেও সে। এখন উনি নিজের কয়, উনি বলে খানদানি পীর। তো উনি যে পীর, তাহলে তার গুরু কীরকম সেটাও আমাদের জানার বিষয়, এবং ওনাদের এখানে কোনো মাজার টাজার কিচ্ছু নাই। যিনি পীর তা তো মাজার হবে। পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে সবারই মাজার হয়। এরা কেমন পীর? এদের কোনো মাজার নাই, এদের কবরের মধ্যে কোনো ফুল পড়ে না, গিলাপ নাই, কিচ্ছু নাই। এরা আবার কেমন পীর? আর তৈয়ব খা কেমন পীর যে অন্যের বাড়িতে রাতের আধারে হামলা করতে যায়, নারীদের উপরে হামলা করে, শিশুদের উপরে হামলা করে, বৃদ্ধদের উপরে হামলা করে। যিনি নেতৃত্ব দানকারী তৈয়ব খার ছেলে শরীফ, বাপকা বেটা সিপাহিকা গোরা। তো কাজেই আল্লাহ রব্বুল আলামিন ন্যায় বিচার করবে। আমি আমাদের ভক্তবিন্দু অনেকেই জিজ্ঞেস করেন আপনাদের পরিস্থিতি কি, মামলার অগ্রগতি কি। তো জনে জনে তো বলা সম্ভব না, তাই আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের মামলার 3 জন অলরেডি কারাগারে আছে।
বাঁধন এমদাদুল হক এবং সাইদুর রহমান, একজন আমাদের চাকুলিয়া মসজিদের ইমাম, আরেকজন বেরাইদ মাদ্রাসা প্রিন্সিপাল। মূলত মূল যে প্রচার রটনা, গীবত, মিথ্যা, অপপ্রচার আজকে 2008 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যে মানুষগুলো করেছে তার মধ্যে অন্যতম একজন হইল এমদাদুল। আমার মুর্শিদ মাওলা আমার রব্বুল আলামিনের তরফ হইতে একদম ঠিক জায়গায় ঠিক পয়েন্টই ধরা হয়েছে। আমি শুকরিয়া আদায় করি মহামান্য যিনি আদালত, তিনি যেটি ভালো মনে করেছেন। তো আজকে আমরা প্রায় 49 দিন ধরে সপরিবারে বাহিরে, আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এমনও বলছেন তারা যে আমি এলাকায় যেতে পারবো না, আমার কোনো ভক্তবৃন্দ এলাকায় আসতে পারবে না। কেন? আমি সবার কাছে একটি প্রশ্ন, তৈয়ব খান এবং রতন মিয়ার 3 ছেলে পাপ্পু, মাইনু, বাঁধন, তাদের প্রতি হিংসায় আপনারা কেন যুক্ত হচ্ছেন? আপনারা একটু চিন্তা করেন তো। আমি আপনাদের কোনো ক্ষতি করেছি? আপনারা কি আমার কোনো কথা আলোচনা আমার সামনে বৈশা শুনছেন? আমি কি আপনাদের কোনো সম্পদ আত্মসাৎ করেছি? আমি কি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করেছি? আমি কি ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করেছি? কখনোই না। আমি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করি নাই, সমাজের বিরুদ্ধে কাজ করি নাই, ধর্মের বিরুদ্ধে কাজ করি নাই, এবং আমি কোনো ব্যক্তির বিরুদ্ধেও কাজ করি নাই। শুধুমাত্র তৈয়ব খানের ফ্যামিলি এবং রতন মিয়ার ছেলে এই পাপ্পু, মাইনু, বাঁধন, এদের তৈয়ব খানদের পিরালি ছুইটা যাইব আমি বাইচা থাকলে, আমি এলাকায় থাকলে তৈয়ব খানগো খানদানি পীরের ভরাডুবি হবে। কারণ এদের কোনো আলোচনা আজ পর্যন্ত মানুষ শুই না অনুপ্রাণিত হবে এদের দিকে, না, ওই যোগ্যতাই তাদের নাই। এবং এই পাপ্পু মাইনুরা তারা একটু দালালি সালালি করে এবং একটু মোরলগিরি করতে চায়, তারাও আধিপত্য হারাইব মহল্লার মধ্যে। এই কারণে, এছাড়া আর কোনো কারণ নাই। কারণ এই ব্যক্তিগুলো সমস্ত প্রকার সমাজে অপকর্মের সাথে জড়িত, যাহারা টাকা ছাড়া মানুষের সাক্ষী দেয় না, যাহারা টাকা পয়সা ছাড়া মানুষের সাথে বিচার করেন না। শুনেছি এইরকম অনেক অপবাদ তাদের বিরুদ্ধে আছে, এবং তাহারা সারা বছর মাঠে ময়দানে নাইচা বেড়ায়, তাহারা হয়ে গেল ইসলামী, আর আমরা সারা বছর কোরআন হাদিস গবেষণা করে আমরা হয়ে গেলাম ইসলাম বিরোধী। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের কাছে অনেক রকম দলিল প্রমাণ আছে যে পাপ্পু মাইনুদের ফ্যামিলির মেয়েরা মাঠে ময়দানে নাচানাচি করে, এখনও করে। তখন তো তৈয়ব খার কোনো ইসলামের হয় না, প্রশ্নও তুলেন না, মসজিদের ইমাম সাহেব তো প্রশ্ন তুলেন না। একটু দেখেন, পূর্ব অতিথি করে, না হলে আমি দেই। আমি তো কারো ক্ষতি করি নাই, আমি নিকরাইলবাসীরও কোনো ক্ষতি করি নাই, সাদাপুরবাসীরও কোনো ক্ষতি করি নাই, আমি ভবানীপুরবাসীরও কোনো ক্ষতি করি নাই। আর আমার যে 3টা ভিডিও ক্লিপ নিয়ে 20 সেকেন্ড 40 সেকেন্ডের কথা নিয়ে আপনাদেরকে উস্কানো হয়েছে, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে, আপনারা ওই আলোচনা পুরোটা শুনেন। 2 ঘন্টার, 1.5 ঘন্টার, 1 ঘন্টা 10 মিনিটের আলোচনাটি আপনি শুনেন, শোনার পরে আপনি মন্তব্য করেন। কারণ আমি তো সত্য চাই। আর দ্বিতীয়ত কথা, আমার ভিডিওগুলো বাংলাদেশের অসংখ্য ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে চলে। এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজগুলো কার আমি নিজেও জানি না। আমার শুধুমাত্র একটি চ্যানেল, একটি পেজ। আমার চ্যানেল এবং আমার পেজের মধ্যে সমস্ত ফুল ভিডিও দেওয়া থাকে সুফিয়াত্ম প্রকাশে, সেখানে যায় শুনেন। সুফিয়াত্ম প্রকাশ পেজে যায়, সুফিয়াত্ম প্রকাশ ইউটিউব চ্যানেলে যায় শুনেন। কিন্তু অন্য চ্যানেলগুলো তারা মানুষের ইয়ের জন্য কাটিং ফাটিং করে, যার জন্য অনেক সময় অনেক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। তো আপনারা যাচাই না করে, বাছাই না করে এই চক্রান্তকারী, এই দুষ্কৃতিকারীদের কথায় আপনারা আপনাদের সময় এবং আপনাদের মন মানসিকতা এবং নিয়ত খারাপ করেন না। কেন?
আপনাদের সাথে আমার জাতিগত বংশগত কোনো শত্রুতা নাই, এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখে ধরা পড়ে, আপনারা আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার আত্মীয় স্বজন, এলাকাবাসী, আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, আমার চোখের সামনে আমাকে ভুল ধরায় দিতে পারেন, আপনারা আমার সাথে একান্তে বসে আলোচনা করতে পারেন। কিন্তু এই তৈয়ব খাঁর মতো দুষ্ট লোক, এই এমদাদুল হকের মতো দুষ্ট লোক, এই তৈয়ব খাঁর চেলা ইলিয়াস, এদের মতো দুষ্ট লোকের খপ্পরে পড়ে, পাপ্পু মাইনুদের মতো দুষ্ট লোকের খপ্পরে পড়ে এই চটপটি বিক্রেতা, চা বিক্রেতা, গাঁজা বিক্রেতা, বাবা বিক্রেতা, হাফ মার্ডারকারী, ফুল মার্ডারকারী, এদের কথা শুনে আপনারা বিভ্রান্ত হয়েন না। আমি উদার চিত্তে আপনাদেরকে বলি, এলাকাবাসী, ভবানীপুর, সাদাপুর, নিকরাইল, বেড়াইত, বনগাঁও ইউনিয়নবাসী, আপনাদের চোখে যদি কোনো প্রকার কোনো ভুল ধরা পড়ে, মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি আমার সাথে ব্যক্তিগতভাবে বসতে পারেন, বলতে পারেন। যদি আমার ভুল আপনি ধরায় দেন, আমি শুধরে নেব। কিন্তু আমাকে হত্যা করার পরিকল্পনা, এটা তো দুষ্ট চিন্তা ভাবনা। তার মানে কি? দুষ্ট চিন্তা ভাবনা থেকেই তো এই সমস্ত পরিকল্পনা আসে। আসলে নাম দিছে ধর্মের, কিন্তু উদ্ধার করতে আসছে স্বার্থ। আপনারা কেমন দিনের দাওয়াত দেনেওয়ালা যে আপনারা পার্শ্ববর্তী জমির মালিকের বাউন্ডারির ওয়াল, 10 ডিসিম জায়গার ওয়াল ভাঙিয়া ফেলাইলেন। আমার আপন চাচার বাড়ির বাউন্ডারির ওয়াল ভাঙলেন। ওয়াল ভাঙ্গিয়া উত্তর পাশ দিয়ে আমাদের বাড়ির ভেতরে ঢুকে আমাদের জানমালের ক্ষতি করলেন, এবং আমার ভাই, আমার ভক্তবৃন্দের উপরে আক্রমণ করলেন এবং তাদেরকে গুরুতর আহত করলেন, ঝাঁপায়া পড়লেন তাদের উপরে। কেন? এই তৈয়ব খানদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য। আপনার ইচ্ছা আপনি তাবলিগ করবেন, করেন, আমি তো আপনাকে বাধা দিই নাই। আপনার ইচ্ছা আপনি জামাত ইসলাম করবেন, করেন, আমি তো আপনাকে বাধা দিই নাই। আপনার ইচ্ছা আপনি সালাফি মতের অনুসারী হবেন, হন, আমি তো আপনাকে বাধা দিই নাই। আপনার ইচ্ছা আপনি দেওবন্দি আকিদার হবেন, হন, আমি তো বাধা দেই নাই। তা আমি সুফিজমে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, আমি আল্লাহর ওলিদের মহব্বত করি, আল্লাহর রসুলের বংশকে মহব্বত করি, আল্লাহর রসুলকে মহব্বত করি। তা আপনি কেন আমি পীরকে মানলে আপনি আমাকে বাধা দিতে আসবেন, আমার গলা চিপে ধরবেন, মুখ বন্ধ করার চেষ্টা করবেন? এটা কোথায় পাইলেন আপনারা? কোন কিতাবে আছে যে জোর করে এবং মানুষকে মায়ের ধৈর করে মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা? আপনারা যার যা খুশি তাই করেন। আমি কখনো রাজনৈতিক বিষয়ে মাথা কামাই না, কারণ রাজনৈতিক বিষয়টা রাজনীতিবিদদের কাছে থাকলেই ভালো। আমি নফস, রূহ, খান্নাস বিষয়ে আমি জ্ঞান গবেষণা করি, আত্মশুদ্ধির উপরে আমি জ্ঞান গবেষণা করি কোরআন ও হাদিস থেকে, এবং আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি, আল্লাহর রসুলকে অনুসরণ করি। তো এইখানে তো কাহারও বাধা এবং কষ্ট হওয়ার কথা না। আমার কথা থেকে অনেক ভয়ানক ভয়ানক কথা বাংলাদেশের অনেক আলেম ওলামা ওয়াজের মধ্যে বলেছেন, আমরা শুনেছি, অসংখ্য ভিডিও ক্লিপও আছে। তাদের বিরুদ্ধে একটা কথা বললেন না, আমি কাজী জাবের আহমেদের কাছে আপনারা হত্যা করার জন্য আসলেন। তো কাজেই আল্লাহ রব্বুল আলামিন সহায় সবসময় থাকেন মজলুমের সাথে এবং ধৈর্যশীলের সাথে। আশা রাখি আমরা মহামান্য আদালত থেকে ন্যায় বিচার পাব, কারণ এই ৪৫টা দিন তাহারা খুব পাওয়ার দেখিয়ে এলাকায় আজে বাজে মন্তব্য, মিথ্যা গুজব রটাইছে। আজকে আসছে আদালতে মাওলা পাকের ইচ্ছায়, এবং মহামান্য আদালত এই দস্যুদেরকে, তাদের যে গুরু ঠাকুর, তাদেরকে অ্যারেস্ট করে হাজতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। ওনারা এখন হাজতেই আছেন। তো কাজেই এখন কথা হইল যে আপনি আর আমি, অনেকে বলে যে বসেন,
আমি ইতিপূর্বে অনেক আহ্বান জানাইছি, আর আহ্বানের কোনো প্রয়োজন আমার মনে হয় না কারণ আমি অনেক আহ্বান জানাইছি। আমি শুধু এইটুক জানাই যে ওনারা এক আকিদায় বিশ্বাসী, ওনারা ওহাবি আকিদায় বিশ্বাসী, ওনারা আব্দুল ওহাব নজদির শিষ্য, ওনারা দেওবন্দি যে ওহাবি মতবাদের শিষ্য। দেওবন্দেও দুইটা দিক আছে, একটি তরিকতপন্থী, একটি ওহাবিপন্থী। তো এই ওহাবিপন্থীতে বিশ্বাসী, ওনাদের বিশ্বাস নিয়ে ওনারা থাক। আমি সুফিবাদে বিশ্বাসী, ফকিরিতে বিশ্বাসী, সিনার এলেম, এলমে তাসাউফ এবং এলমে লাদুনির জ্ঞান অর্জনের চেষ্টা, সাধনায়, রিয়াজত সাধনায়, মুরাকাবা মুশাহেদায় আমি লিপ্ত। তা আমার এবং ওনাদের মতের সম্পূর্ণ বিপরীত দিক। ওনারা যেটা অনুসরণ করেন আমি সেটা করি না, আর আমি যেটা অনুসরণ করি তারা সেটা করে না। এখন ওনারা ওনাদেরটা নিয়ে থাকবে, আমি আমারটা নিয়ে থাকব। আমার দ্বারা যদি রাষ্ট্রের, সমাজের কোনো ক্ষতি হয়, দেশে আইন শৃঙ্খলা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা তারা যদি আমাকে দোষী সাব্যস্ত করতে পারে, আইন দিয়ে বিচার করুক। তারা নিজেরা আইন হাতে তুললে কেন আমার বাড়িতে, আমার বাড়িঘর ভাঙচুর, বাড়িঘর উচ্ছেদ, আমাকে হত্যা প্রচেষ্টা করবে? ওনারা প্রথমে আসছে, আমাকে কোনো দিন কোনো কালেও কোনো আত্মীয় স্বজন দিয়ে কখনোই জানায় নাই। আমার বাড়িতে এই সমস্ত হামলাকারীরা ইতিপূর্বে কেউ কোনো দিন আসে নাই, আমার সাথে কেউ কোনো দিন বসে নাই। এই হামলাকারীদের কাহারোর সাথে আমার আধা ঘন্টা কথাও হয় নাই। তারা এই এমদাদুল হকের মাদ্রাসায় আমাকে হত্যার প্ল্যান করে, এর জন্য দয়ালি এমদাদুল হকরে হাজতে পাঠাই দিছে। 2 গ্রাম পরে বেরাইদ মাদ্রাসায়, বেরাইদ একটি মহিলা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় আমাকে এবং এই এমদাদুল হকের মাদ্রাসায় আমাকে হত্যা করার প্ল্যান করা হয়। তাহলে আমাকে তারা কখনো আমার সাথে বসলো না, বললো না, কিচ্ছু না। দিনের বেলাও আসে নাই, গভীর রাত 10টার সময় তারা এসেছে, তাও আবার রবিবার। গভীর রাত 10টার সময় তারা শত শত মানুষকে আশেপাশের থেকে, আমার গ্রামের মানুষ না এরা, আমার গ্রামের মানুষ তো ঘুম, অনেকে জানেও না। এই বাহির থেকে ট্রাক বোরে, পিকআপ বোরে, অটো বোরে যে মানুষগুলো আসছে, এই তৈয়ব খা এবং মসজিদের ইমাম সাইদুর রহমান এবং এমদাদুল হক, এদের সবাইকে আইনা আমার বাড়িতে রাতের আধারে এই বর্বরচিত হামলা করল। তারপরে তাহারা হামলা করে গেলেন কি, মানববন্ধন করতে, নিজেদেরকে বাঁচাইতে। নিজেরা এখন মামলা মোকদ্দমা এবং অপরাধকে আড়াল করার জন্য, এই বর্বরচিত ঘৃণিত অপরাধকে আড়াল করার জন্য তারা মানববন্ধন করলেন উপজেলায়। সেইখানে আবার স্মারকলিপি দিলেন, স্বাক্ষর দিয়ে ইউনু মহোদয় বরাবর, ওসি মহোদয় বরাবর। তারপরে তাহারা করলেন কি, এলাকার মধ্যে বিভিন্নভাবে অপপ্রচার। কিন্তু এরা আবার মামলাও করলেন। এখন আমার কথা হইল, এরা প্রথমে তাহারা আমার সাথে আলোচনা করতে পারে, তারপরে মানববন্ধন করতে পারে, তারপরে গণস্বাক্ষর নিতে পারে, ইউনু মহোদয়, ওসি মহোদয়কে জানাইতে পারে, মামলা করতে পারে। তারপরে তারা আগে হামলা করছে, সবচেয়ে বড় অপরাধটা আগে করছে। ওইখান থেকে বাঁচার জন্য এখন কি করা লাগে, তখন হোশ আইছে যে এই গিনে করতেইব। কারণ আমরা যে বিশ্ব জালেম, বিশ্বের সর্বসেরা জালেম, এইটাকে তো ঢাকতে হবে। তখন টুপি পাঞ্জাবি পিন্দা একে সাধু সাইজা চলে গেলেন। মানুষকে খুন করা কোনো ইমানদারের কাজ? এই তৈয়বুর রহমান খানের পিছে যারা নামাজ পড়ে, তাদেরকেও তো বুঝতে হবে আগে যে একজন আদম ব্যবসায়ীর পিছে নামাজ হয় নাকি, একজন জমির দালালের পিছে নামাজ হয় নাকি, একজন অন্যের সম্পদ দখল করে রাখা ব্যক্তির পিছে নামাজ হয় নাকি। এখনও তৈয়ব খানরা টুপি মাথায় দিয়া, রুমাল মোড়া দিয়া, পাঞ্জাবি পিন্দা হাঁটে, কিন্তু তাদের বাড়িতে তারা 50 ভাইয়ের জায়গা জমি এখনও বাট করে দেয় নাই, এমন জিনিস। কারণ তৈয়ব খার আপন যে চাচতো ভাই, তিনি আমারও চাচা।
এখনো পর্যন্ত তাদের বাড়ি বাট করেন নাই, চাচার জায়গা বাট করে দেয় নাই। এইরকম ভাটপার কিসিমের লোক, এমন কোন অপকর্ম নাই তৈয়ব খান। ইনি যদি পিসা বতে মুড়িদের হাল হইব কি? যেমন মুড়িদ ওইরকম পীর ডিকসু মাকাসু। সর্বপ্রথম যেখানেই যাবে মানুষকে বুঝাইব সে কত ভালো লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোর্টে যায়ও, তখন বলে যে লাইনে আসেন, ভিতরে ঢুকেন। তৈয়ব খান তার কামই এই লম্বা একটা সালাম দিবেন। মানুষ মনে করে কত ভালো লোক, শ্রেষ্ঠ একটা জঘন্য লোক। এই দাড়ি টুপি দেখতে দেখা যায় ফেরেশতার মতো, কিন্তু যত কাম করে সবটি শয়তানের থেকেও নিকৃষ্ট। শয়তানের উস্তাদ এইটা। ইনি বলে ইমাম হয়, আর এই সমস্ত অসৎ লোক যতকাল আমাদের ইমাম বলে গণ্য হবে, ততকাল আমাদের স্বভাব চরিত্রের পরিবর্তন মানুষের আসবে না। তো কাজেই আজকে আমরা এই আরেকটা বাকি রয়েছে, সেটা হলো সাদাপুর মসজিদের ইমাম আলী আকবর। ওনার জন্য মাওলা পাকের দরবারে হয়তো বড় কিছুই অপেক্ষা করতেছে। আশা রাখি ভবিষ্যতে সেটা হবে। সর্বোপরি আমাদের বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী এবং মহামান্য আদালতের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা যেন ন্যায় বিচার পাই। আমাদের পক্ষেও আসার দরকার নাই, বিপক্ষে আসার দরকার নাই, শুধু চাই ন্যায্য বিচার, ন্যায় বিচার, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। মানুষ যেন এই আইনের থেকে ন্যায় বিচার পায়, সেই আশা, সেই কামনাটুকু রাখি। দেখেন, রাষ্ট্রের কাজ করবে, আর অলি সে অলিত্বের কাজ করবে। তো কাজেই আমরা রাষ্ট্রের আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং সর্বসময় আমরা এই বাংলাদেশের আইন এবং আদালতকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং পরিপূর্ণ আস্থা রাখি যে আমরা অবশ্যই সুবিচার, সঠিক বিচারটি পাব। কেন? আমরা নিরীহ মানুষ, আমরা কোনো ঝগড়াঝাটি, কোনো দলাদলি, বিশৃঙ্খলার ভিতরে আমরা কখনোই যাই না। আমরা যদি পারি মানুষের উপকার করার চেষ্টা করি, আমরা সমাজ এবং জীবনের উপকার করার চেষ্টা করি, আল্লাহর সৃষ্টি সেবা করার চেষ্টা করি। আমরা কখনোই কাহার উপর জুলুম অত্যাচারে মধ্যে বিশ্বাসী নই। আজকে এই সমস্ত মোল্লা মুন্সিরা যে কথাগুলো বলছেন, হ্যাঁ, এই যে আমাদের কমেন্ট বক্সে একজন লিখেছেন, এমডি ফরহাদ, রাতের 2টা বাজে আপনার বাড়ির সামনে আমাকে হামলা করেছে, ফোনটা নিয়েছে, টাকাও কিছু ছিল তাও নিয়েছে। ফোনের নাম রিয়েডমি নোট 12। তো কাজেই এইরকম যে কর্মগুলো তারা করেছেন ঘৃণিত এবং সারা দেশে নিন্দনীয় এবং নিন্দিত হয়েছে। চাকুলিয়া গ্রামের একটি ঐতিহ্য ছিল, কিন্তু এই কলঙ্কিত ব্যক্তিরা এই চাকুলিয়া গ্রামের ঐতিহ্যকে, সম্মানকে নষ্ট করেছে। এই চাকুলিয়া গ্রামে আমার জন্ম, আমি চাকুলিয়া গ্রামের অধিবাসী। চাকুলিয়া গ্রাম আমার বাপ দাদার বাড়ি। এই চাকুলিয়া গ্রাম আমাদের দ্বারা পরিচিত হয়েছে সারা দেশে, কিন্তু এই তৈয়ব খার মতো কুলুষিত নোংরা মানুষের দ্বারা, এই পাপ্পু মাইনু এদের মতো নোংরা মানুষের দ্বারা, এমদাদুল হক, সাইদুর রহমান, আলী আকবর, ইলিয়াস মৌলবী, এদের মতো নোংরা মানুষের দ্বারা আজকে এই বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রাম সারা দেশে নিন্দিত হইল। কেন? এই কিছু অসৎ লোকের জন্য। আমাকে হয়তো চাকুলিয়ার অনেক মানুষই, মানে এই বনগাঁও ইউনিয়নের অনেক মানুষ চেনে না, কিন্তু সারা দেশের অনেক অসংখ্য মানুষ আমাকে চেনে এবং ভালোবাসে, এবং যারা আমার সাথে উঠা বসা করেছে তারা জানে আমি কি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্টের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু এখানে যেগুলো উত্তর দেওয়ার মতো, যে এমডি ফরহাদ সাহেব বলেছেন আমি এখনও ফোনটি পাইনি। আমরা জানতে পেরেছি মোবাইল আছে রনির কাছে, দিনাজ মিয়ার ছেলে চটপটি বিক্রেতা রনির কাছে, এবং আপনার বনগাঁয়ের একটি ছেলে, তার নাম হইল জুয়েল,
এই জুয়েলের কাছেও মোবাইল আছে এবং আমরা সংবাদ পেয়েছি যে আরও 2-1 ব্যক্তির নাম এসেছে। আমি তাদেরকেও সতর্ক করতে চাই, তারা যদি তাদের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো ফেরত না দেয় তাদের জন্য তাদের নামও আসবে। তো এই রাত 2টার সময় হামলা করেছে। এইরকম মানিকগঞ্জ থেকে কিছু একটা ফ্যামিলি, আমারই আত্মীয় এবং আমার খুবই নিকটের মানুষ, তারা ফুল পরিবার, তাদের ভাই বোন স্ত্রী এবং তাদের বাবা সবাই মিলে আসছিলেন। তাদেরকে ওই 29শে সেপ্টেম্বর রাতে ধরে এই নারীদেরকে এই মৌলভী সাহেবরা, এই ইমানের কি দিনের দাওয়াত দেনেওয়ালারা নারীদের উপরে হামলা করেছে এবং তাদেরকে আঘাত করেছে, তাদেরকে অনেক মারধর করেছে এবং 2 ব্যক্তি তাদেরকে ব্রিজের নিচে নিয়ে তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করছে এবং বলছে এদেরকে জব করে ফেল। পরে তারা ওইখানে তাদেরকে বাইন্দা রাখছিল রশি দিয়া। এই রকম অত্যাচারগুলো করছে। 30 তারিখে একজন লোক এসেছিলেন, অনেক লোকই আসছেন। একজনের, আমি এই খবরটা জানতাম না, পরে উনি আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বললেন যে দরুদি, আমি তো আপনাদের মুরিদ না, আপনাদের পীর ভাই না, আমি ভালো লাগে। উনি একজন শিল্পী মানুষ, উনি তাকে এমন মার মারছে তার কানে সমস্যা হয়েছে এবং কান দিয়ে রক্ত বের হয়েছে। তার চুল লম্বা ছিল, তার চুল ধরে বলছে তোর চুল বড় কে, সাথে সাথে সে চুল এক আসছে। তো এই যে বিষয় এরা করলো, এগুলো কি মানুষের কাজ? একটা লোকের অন্ডকোষের মধ্যে লাইতে তার অজ্ঞান বানায় ফেলাইছে। একটা জীব জানোয়ারকেও তো হাতুড়ি দিয়ে পেটায় না। হাতুড়ি দিয়ে পেটানো এটা কোন সংস্কৃতি, কোন ইসলাম, এটা কোন দিনের দাওয়াত? মোটা রড দিয়ে পিটানো। এই হাতুড়ি দিয়ে পিটানোর থিওরি বা চাকুলিয়া গ্রামের 2টা ছেলের আছে, এই থিওরি অ্যাপ্লাই করছে। যাহারা বলেন তারা দিনের দাওয়াত যারা দিতে আসছেন, তারা সারা বছরে কয়েক ওয়াক্ত নামাজ পড়েন। তাদের বাবা দাদারা কি সৎ লোক? তাদের বাপ দাদারা কি ঘুষ খায় না, সুদ খায় না? শাকিলের বাপে কি দুধে পানি মিলায় বিক্রি করে না? করে তো। মসজিদে তসবি টিপতে টিপতে দৌড়ে নামাজ পড়বার যায়। একজন আছে আমার বাড়ির সামনেই, ওনার দুধ পানি মুখে দেওয়ান যেন ওনার গরুর দুধ লাগে জানি চাল দেওয়া পানি, দুধে 60% পানি মিলায় বিক্রি করে, কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে। আর কয় ভাই এটা ঠিক রাখতে হইব, আমি আগে দুধে পানি দেওয়া বন্ধ করেন। আমি এই সত্য কথাগুলো বলি দেখেই হয়তো এরকম। আর আমার সাথে যারা দেখা করতে চান অবশ্যই হবে এবং অতি দ্রুতই হবে, মাওলা পাকের দয়া ইনশাল্লাহ। এবং আমার বসত বাড়িতেই হবে, আমাদের চাকুলিয়াতেই হবে। কারণ আমি কোনো অপরাধ করি নাই, আমার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, আমাদের পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে, এই কিছু মানুষ করেছে। আমার গ্রামের সকল মানুষ আমাদের বিরোধী নয়, অনেকের ভুল বোঝানো হয়েছে, এখন তারা অনেকেই তাদের ভুল বুঝতে পেরেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মসজিদের মাইক ব্যবহার করে মসজিদের ইমাম, সে রাত 11টার সময় 29শে সেপ্টেম্বর রোজ রবিবার রাত 11টার সময় মসজিদের মাইক ব্যবহার করে মসজিদের ইমাম সে অ্যানাউন্স করছে যে কাজী জাবের সে মসজিদে হামলা করছে, মসজিদের ইমাম সাবরে আহত করছে, তৈয়ব খানরা আহত করছে, আপনারা যার যার যা কিছু আছে তাই নিয়ে জাবেরের উপর এবং তার ভক্তের উপরে ঝাঁপায় পড়েন। ঘুমন্ত মানুষ তার অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে চলে আসছে, তারা হামলা শুরু করলো। কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, গুজব, বানোয়াট। তাহলে মসজিদের মাইক দিয়ে যদি এই সমস্ত মিথ্যা অপপ্রচার করা হয়, মানুষ যাবে কোথায়? কারণ মসজিদের মাইক দিয়ে মানুষের বিশ্বাস, মসজিদের মাইক দিয়ে মিথ্যা বলা হয় না, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ফ্যাসাদ তৈরি করা হয় এই মসজিদের মাইকগুলো দিয়ে অ্যানাউন্স করে। আমি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ রাখব, এই মসজিদের মাইক দিয়ে যেন কোনো প্রকার গুজব এবং মিথ্যা অপপ্রচার চালালে তাদের বিরুদ্ধে যেন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হয়। কারণ এরাই এই মসজিদের মাইকগুলো ব্যবহার করে ফ্যাসাদ সৃষ্টি করে, যেটা আমার গ্রামে হয়েছে, আমার আশেপাশের গ্রামে হয়েছে। আমি এই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণ
একটি মিথ্যা ঢাকতে গেলে শত মিথ্যা বলতে হয়, শত মিথ্যাকে ঢাকতে গেলে লক্ষ মিথ্যা বলতে হবে। এজন্য এক মিথ্যা শত মিথ্যার জন্ম দেয়। তাই এই মিথ্যা পরিহার করে জ্ঞান গবেষণা করি, আত্মশুদ্ধি লাভের চেষ্টা করি এবং ওলিয়ে কামেলের সোহবতে গিয়ে নিজের স্বভাব চরিত্রকে সংশোধন করি। তৈয়ব খাঁর শিষ্য রনি দেখেন করে মোবাইল ছিনতাই, করে মানুষের টাকা ছিনতাই, মানুষকে হাতুড় দিয়ে পিটায়। তৈয়ব খাঁর শিষ্য এমদাদুল হক সে আটে আর বিয়া করে, অপকর্ম করে, মানুষকে হত্যার প্ল্যান করে। তো যেমন পীর ওইরকম মুরিদ। এর জন্য শেষে একটি কথা বলি, সেটি হলো রাজাকার রানী মিলে, ভূতের কপালে পেতনি মিলে, শুটকির সাথে বেগুন মিলে, আলু মিলে না, জৈসাকার সাথে ঈসা মিলে। আর তৈয়ব খাঁর কপালে রনি মিলে, তৈয়ব খাঁর কপালে এই এমদাদুল, এই সাইদুর, এই আলী আকবর মিলে। আর ওনাদের কপালে তৈয়ব খাঁর মতো নিকৃষ্ট লোক মিলে। এই জগতের নিকৃষ্ট লোক, তাদের উপরে আল্লাহ লানত, মিথ্যাবাদীর উপরে। মিথ্যাবাদীরা কখনো জয় লাভ করতে পারে না। মিথ্যা, তাহারা সবসময়ই মিথ্যা। তাই আমার এলাকাবাসীর প্রতি অনুরোধ রইল, আপনারা সত্য জানার চেষ্টা করেন। আমার প্রতি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমার ভুল যদি আপনাদের চোখে ধরা পড়ে, আপনারা আমার সাথে বসে আলোচনা করতে পারেন। যদি ভুল ধরায় দেন, আমি শুধরায় নেব। আর যদি আমি সেই ভুলের সমাধান কিংবা উত্তর দিতে পারি, সেটাও জেনে নেবেন। আমাকে আমার সাথে কথা বলতে তৈয়ব খাঁর মতো নিকৃষ্ট লোকের সাথে আসতে হবে না। এই এমদাদুল হক, এই সাইদুর রহমান, এই আলী আকবর নামের নরপিশাচদের সাথে আসতে হবে না। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, আপনারা আপনাদের ছেলে সন্তানরা কোথায় যায়, কি করে, একটু খোঁজ রাখবেন, যেন এইরকম নরপিশাচদের খপ্পরে পড়ে যায় ঝামেলায় না জড়ায়। এখানেই রাখলাম। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুক, সাথে আমারও। আমার মুর্শেদের কদমে ভক্তি ও চুম্বন রেখে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।